অন্তরে বিশ্বাস করা, শর্ত পূরণ করে কাজে পরিণত করা। মুখে স্বীকার আমরা মুসলমান যারা কম বেশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে থাকি, অন্তরে বিশ্বাস অনেকের আছে, না হলে ইবাদত বন্দেগী করতাম না। কিন্তু শর্ত পূরণ করে কাজে পরিণত করা, এই শর্তগুলো হচ্ছে সূরা নিসা 64 নম্বর আয়াতে। যারা এই শর্তগুলো না বুঝতে পারবে আজীবন ইবাদত করবে, কলেমার রুকুন আদায় ছাড়া বেঈমান হয়ে কবরে যেতে। এই কলেমার রুকুন আদায় করতে গেলে এক নম্বর হচ্ছে ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। আমি রসুল এই জন্য পাঠিয়েছি, আমার নির্দেশ তোমরা রসুলের আনুগত্য করবে। আল্লাহ রসুল আমার পক্ষ থেকে যা কিছু আদেশ নির্দেশ করেন, শরীয়তে বিধিবিধান জারি করেন, এটা আমাদের মেনে চলতে হবে। এক নম্বর, তা মুসলমান যারা আমরা কম বেশি চলি। দুই নম্বর, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, গুনাহর কারণে অনুতপ্ত হওয়া, নিজেকে গুনাহগার স্বীকার করা, তা আমরা রব্বানা যালামনা নামাজে পড়ে থাকি মোনাজাতে। তিন নম্বর হচ্ছে রসুলের দরবারে যাও। আমরা রসুল পাইনি, সাহাবারা রসুল পাইছেন, তাহলে আমরা কোথায় যাবো? নায়েবে রসুলের দরবারে। তাহলে রসুলের দরবারে যাওয়া হবে। তারপরে কি করতে হবে? ফাস্তাগফিরুল্লাহ, রসুলের দরবারে গিয়ে রসুলকে সাক্ষী রেখে আল্লাহর কাছে তওবা করতে হবে, আর রসুল আমাদের জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন। তো এই পাঁচটা শর্ত যদি পূরণ হয়, লাওয়াজাতুল্লাহ তাওয়াবুর রহিমা, আল্লাহ বলতেছেন আমি ক্ষমাশীল পরম দয়ালু। এই পাঁচটি শর্ত যে বান্দা পূরণ করলো, আমি তার জীবনের গুনাহ মাফ করে দিই, রহমতের কোলে তুলে দিই। আল্লাহ পাক যখন রহমতের কোলে তুলে নেন, তখন আল্লাহ পাক তাকে সৃষ্টি জগতে সবচেয়ে বড় নিয়ামত দান করেন, তার নাম হচ্ছে হেদায়াত। আল্লাহ পাক যাকে হেদায়ত দেন কি দেন? ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মাইয়াশা। আল্লাহ পাক যাকে হেদায়ত দেন, হেদায়তের নূর দেন। সরাসরি আল্লাহ পাক কারো বাড়ি এসে বলবেন না, ও আব্দুর রহমান গেটে আসো, আমি তোমাকে হেদায়ত দিতে এসেছি। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীরা রসুল্লাহ নায়েবে নবীরা এই আল্লাহর পক্ষ থেকেই কাজটা করবেন, ওইটাই আল্লাহর কাজ। যেমন আল্লাহ পাক বলতেছেন, হে নবী, আপনি যে হাত দিয়ে বালি নিক্ষেপ করেছিলেন, প্রত্যেকটা কাফেরের চোখের ভিতরে বালি আমি পৌঁছায় দিয়েছি। ও হাত ছিল আমার হাত, যে হাত দিয়ে আপনি নিক্ষেপ করেছেন। দুই নম্বরে আল্লাহ পাক বলতেন সূরা ফাতহা 10 নম্বর আয়াতে, হে নবী, তোমার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছিল, তারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নাই, বরং আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন। তার কারণ তাদের হাতের উপর ছিল আমার কুদরতি হাত। এই কুদরতি হাত অর্জন করতে গেলে আমল করা লাগে। আমল করে যখন ওই ব্যক্তি আল্লাহ নূর অর্জন করবে, তার দেহটা আল্লাহ নূরে আলোকিত হবে, তার হাতটাও আলোকিত হাত হয়। কোন নূরে আলোকিত? আল্লাহর নূরে আলোকিত। এই জন্য যেহেতু আল্লাহ পাকের নূরে এই হাতটা আলোকিত, নূরের দখলে চলে গেছে আপনার বডি। এখন আল্লাহ পাক বলতেছেন, আপনি যে হাত দিয়ে বালি নিক্ষেপ করেছেন, ওটা আমি করেছি। মানে নূরের ক্ষমতা আপনার ভিতরে রয়েছে। আল্লাহ পাক আপনি যে হাত দিয়ে করেছেন, আল্লাহর কুদরত এখানে কাজ করেছে। এই জন্য সবাই চোখে চোখে বালি পৌঁছে গেছে নূরের মাধ্যমে। আর এই নূরের হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছে, তো আল্লাহ পাক বলছে ওটা আমার হাত। তার কারণ হচ্ছে আল্লাহ পাক নিরাকার। মানুষের ভিতরে ঢুকলে মানুষ রূপ নেয়, তাই না? গাছের পরে গেলে গাছের রূপ নেয়। যে রূপ যেমন পানি গ্লাসে রাখলে গ্লাসের রূপ নেয়, যখন সাগরে থাকে সাগর রূপ, নদীতে আসলে নদী রূপ, জগে গেলি জগ রূপ। নিরাকার যেহেতু, যেখানে আপনি রাখবেন সেই রূপ ধরবে। এইরকম যখন কোনো ব্যক্তি আমলের মাধ্যমে আল্লাহ নূর অর্জন করে, প্রথমে নূরের একটা বিন্দু আসে কলবে। এই বিন্দুর উপরে যদি আমল করা হয়, তখন আস্তে আস্তে বিন্দুটা বড় হতে হতে একসময় রুহুতে চলে যায়, রুহু আলোকিত হয়, সিরে চলে যায়, সির আলোকিত হয়। এইভাবে 10 লতিফা আলোকিত হলে আপনার প্রতিটি পশম ওই নূরের দখলে চলে যায়, নূর দ্বারা আলোকিত হয়ে যায়। এই আলোকিত মানুষটাই জান্নাতে যাবে। এই মানুষটা হয় পবিত্র। পবিত্র করে কি? ওই নূর। নূর যত গুনার কালি বাতিলের অন্ধকার জ্বালায় সাফ করে দিয়ে দেহটাকে আলোকিত করে দেয়। একে বলা হয় আল্লাহু আলিউল্লাযিনা আমানু, মোমেনদের অভিভাবক আল্লাহ। যারা মোমেন প্রকৃতি ইমানদার, তাদের কল জিন্দা হয়েছে, এদের সম্পর্কে বলতেছেন মোমেনদের অভিভাবক আল্লাহ। মোমেনদেরকে আল্লাহ পাক গুনার কালি বাতিলের অন্ধকার দূর করে দিয়ে তাদেরকে আলোকিত করে দেন। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, নূর দ্বারা আলোকিত করে দেন। এই আলোর মানুষ যখন সে হয়, তার দেহটা পবিত্র হয়। এরপরে থাকে কলবে সালিমের স্তর। ফানাফির শাইখ থেকে ফানাফির রসুল পর্যন্ত যে আমলটা করা হয়, কলবে সালিমের স্তরের আমল করা হয়। কলবে সালিম যখন হয়ে যায়, তখন এই বান্দাকে আল্লাহ পাক কলেমা জিকিরে নিয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির একেবারে শেষ পর্যন্ত চলবে, আত্মশুদ্ধির আমলে চলে যায়। কিছুই নাই আল্লাহ ছাড়া। তো আল্লাহ পাক যখন থাকেন, মানে আল্লাহ নূর, আমি যখন আল্লাহ নূরে বিলীন হলাম, তখন কিছুই থাকলো না। থাকলেন কে? তিনি, তাই না? চিনি যখন পানিতে গুলে যায়, তখন চিনি আর থাকলো না, থাকলো কি? শরবত। যখন মানুষ সাধনা বলে আল্লাহর নূরের সঙ্গে মিলে যায়, তখন মানুষ থাকে না, আল্লাহও থাকে না, থাকে কি? মোহসেন। কমল সাহেব আছেন না? চলে গেছে? হচ্ছে মিলতেছে? মোহসেন থাকে।
যখন সে তওবা করে ইমানের নূর হয় তখন সে মুমিন। যখন সাধনা বলে সে কি হয়, আত্মশুদ্ধি আমল করে আল্লাহর নূরে বিলীন হয়, তখন সে মহসে মানে শরবত। এখন এই শরবতের ভিতরে আপনি মেডিসিন দিয়ে যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। একজনের পেট খারাপ, 2 ঘোটা লেবুর রস ছেড়ে দিল। একজনের হয়তো অন্য সমস্যা আছে, তার জন্য মেডিসিনের মধ্যে ছেড়ে দিলেন, শরবত খালি ওইটাও খাওয়া হয়ে যাবে তার, তাই না? তো এই রকমের মোহসেনের ভিতরে সে যত সাধনা করবে আল্লাহর বিভিন্ন স্তরে নূর তার ভিতরে আসতে থাকবে এবং ধারণ হতে থাকবে। এই করতে করতে যখন সে ফানাফিল্লায় চলে যাবে, তখন তার হাত আল্লাহর হাত হয়, তার জবান আল্লাহর জবান হয়। এই ব্যক্তি গিয়ে আল্লাহ পাক কী করে, সৃষ্টি জগতে নূর বিতরণের কাজ করে। তা ওই স্তরে না যাওয়া পর্যন্ত সে তো নূর বিতরণ করতেও পারবে না। আর নূর বিতরণ না করলে তো আল্লাহর কাজ করা হচ্ছে না, আল্লাহ পাক আসবেন না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে এইসব বান্দারা সৃষ্টি জগতে নূর বিতরণের কাজ করবে। যদি বলা হয় ওলিয়া মুর্শিদা, কাহাব 17 নম্বর আয়াত, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আল্লাহ পাক বলে দিচ্ছেন, আমি যাকে হিদায়াত দিই সেই হিদায়াত পায়। ওমাইয়ুদ্দিল ফালা তাজিদ লাহু ওলিয়া মুর্শিদা। আমি আল্লাহ যাকে হিদায়াত দিই ওলিয়া মুর্শিদের মাধ্যমে হিদায়াত দেই। ওলিয়া মুর্শিদের হিদায়াত মানে হচ্ছে আল্লাহর হিদায়াত। তার কারণ আল্লাহর নূরে সে আলোকিত, সে আল্লাহর প্রতিনিধি। প্রতিনিধির সিগনেচার মানে তার সিগনেচার, তাই না? অ্যাম্বাসেডাররা যে বিদেশে আমাদের দেশের সঙ্গে যে ডিট করে, হয়তো 1 লক্ষ টন গম আসবে অস্ট্রেলিয়া থেকে, ওইখানে আমাদের যে অ্যাম্বাসেডার আছে তার সঙ্গে ডিট হবে, এটাই সরকারের ডিট, তাই না? ওই সই হাসিনার সই, ওই সইতে আমাদের দেশে চলে আসবে গম। তা এইরকম ব্যাপার, আল্লাহর প্রতিনিধি যে কাজ করেন আল্লাহ পাক বলছেন ওটা আমি করেছি, আমি হিদায়াত দেই, আমি হিদায়াতে নূর দান করি, সরাসরি দেই না। ওলিয়া মুর্শিদের মাধ্যমে আমার এই নূর যে ধারণ করে আলোকিত হয়েছে, আমার পক্ষ থেকে প্রতিনিধিত্বের মর্যাদা প্রাপ্ত ওই ব্যক্তির মাধ্যমে আমি দিই। তো এই প্রতিনিধিত্বের মর্যাদা অর্জন করতে গেলে আপনাকে কি করতে হবে? সূরা আহজাব 546 নম্বর আয়াত, ইন্না আরসালনাকা শাহিদাও। আপনাকে শাহিদ হতে হবে, সাক্ষী হতে হবে। আল্লাহর মারিফত, আল্লাহর হাকিকত অর্জন করার পরে আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে শাহিদ বা সাক্ষী হয়ে গেলেন। এখন আল্লাহ সম্পর্কে সৃষ্টি জগতে আপনি বয়ান করতে পারবেন, আল্লাহ এরকম, আল্লাহ সেই রকম, আল্লাহর ক্ষমতা এরকম সেই রকম, এগুলো বলতে পারবেন। না জানলেই তো বলা যায় না, একে বলে আল্লাহর মারিফত, আল্লাহর পরিচয়। মুবাশশিরা, যখন কোনো ব্যক্তি নায়েবে রাসূলের দরবারে গিয়ে তওবা করে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিয়ে যখন কলবে হিদায়াতের নূর দান করেন, হিদায়াতের নূর এসে টাচ করার সঙ্গে সঙ্গে কলবের সিল কেটে যায়, কলবের ভিতরে হিদায়াতের নূর প্রবেশ করে এখানে অবস্থান নেয়, তখন কলবে জিকির জারি হয়। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানের নূর যখন আল্লাহ দান করেন, হিদায়াতের নূর দান করেন, কলব ধারণ করার সঙ্গে সঙ্গে কলবে জিকির চালু হয়, কলব জিন্দা বলে। এই জিকির চালু হয় যার কলবে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সে যখনই কলবে খেয়াল করে, আল্লাহ স্মরণ করে, তখন তার কলব আল্লাহ আল্লাহ জিকির করে দুলতে থাকে। এইভাবে যখন সে আমল করতে থাকে, সুম্মা তালিনু জুলুদুহুম কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, কলব থেকে নিয়ে চামড়ার উপরে পশম পর্যন্ত এই নূর ছড়িয়ে পড়ে। এই নূর সমস্ত দেহের ভিতর থেকে গুনার কালি বাতিলের অন্ধকার দূর করে দিয়ে সমস্ত দেহটাকে আলোকিত করে দেয়। একে বলে মুবাশশিরা, সুসংবাদ। সুসংবাদ না? আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ বান্দা হিসেবে কবুল করে নিয়েছেন, হিদায়াতের নূর দান করেছেন, আমলের মাধ্যমে আল্লাহ পাক সুলতান আসকার জারি করে দিয়ে আপনারা পশমে পশমে নূর পৌঁছায় দিয়েছেন, আপনাকে পবিত্র করেছেন। এটা সুসংবাদ না? এই মুবাশশিরা, যে ব্যক্তি আলামত না বোঝে, আল্লাহ পাক যে আপনাকে হিদায়াতের নূর দান করেছেন, যে না বোঝে সে সুসংবাদ দিতে পারবে না। আলেম হতে পারে কিন্তু সে সুসংবাদ দিতে পারবে না, বুঝবে না সে। ওয়ানাজিরা, যারা হিদায়াতের পথে আসলো না তাদেরকে তুমি ভয় ভীতি প্রদর্শন করো আল্লাহর পক্ষ থেকে, আযাব গজবের ভয় দেখাও। সিরাজাম মুনিরা ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনি সিরাজাম মুনিরা। ওই মর্যাদা অর্জন করতে গেলে তাকে সিরাজাম মুনিরা হতে হবে, আলো প্রদানকারী প্রদীপ। নিজের ভিতরে আলো অর্জন করতে হবে এবং আলো আরেকজনের কলবে পৌঁছানোর ক্ষমতা অর্জন করতে হবে, একে বলে সিরাজাম মুনিরা। যে চেরাক থেকে আর একটা চেরাক জ্বালায় নিয়ে যায়, একে বলে সিরাজ, মানে চেরাক। চেরাক বলে হিন্দিতে, উর্দুতে, আমরা কি বলি? বাতি, তাই না? বাতির থেকে আর একটা বাতি জ্বালানো যায়, কিন্তু কারেন্টের লাইট থেকে আর একটা লাইট জ্বালানো যায়? যায় না, ওটা বাতি না, ওটা বাতি না। আমরা বলি লাইট, কিন্তু আসলে ওটা এই বাতি না। সিরাজাম মুনিরা, সিরাজ মানে বাতি, যে বাতির থেকে আর একটা বাতি জ্বালায় নিয়ে যায়। তাই যদি না হবে তা আল্লাহর নবীর কল থেকে সাহাবারা নূর পাইতেন না, আমরা পাইতাম না, ঠিক আছে? এই সিরাজাম মুনিরা, সিরাজাম মুনিরা আপনি হইলেন, আল্লাহর মারিফত হাসিল করলেন, আপনার কল থেকে আর একজনের কলবে আপনি নূর পৌঁছানোর ক্ষমতা অর্জন করলেন, এরপরে আপনি মুবাশশিরাও পাইছেন। কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি ইজাজত পান নাই। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন আল্লাহ পাক
আপনাকে অনুমতি দান করবেন, খেলাফত দান করবেন, তখন আপনি হলেন খলিফা, আল্লাহর প্রতিনিধি। এই খলিফার মাধ্যমে আল্লাহ পাক, এই প্রতিনিধির মাধ্যমে, এই ওলিয়া মুর্শিদের মাধ্যমে আল্লাহ পাক হিদায়াতের নূর বন্টন করে থাকেন। এটি আল্লাহর বন্টন করা। এই কলেমার রুকন আদায় না করা পর্যন্ত গুনাহ মাফ হবে না, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হবে না, আর আমাদের রাস্তা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আমরা চলতে পারবো না। এই রাস্তাটাই সিরাতাল মুস্তাকিমের রাস্তা, তার মানে কি নূরের রাস্তা। হাদা সাবিলুস সিরাতাল মুস্তাকিম, ইহা সরল পথ, নূরের পথ। এই পথে চললে নূর প্রাপ্ত হওয়া যায়, নূরের মাধ্যমে দেহকে আলোকিত করা যায়, নূরের মাধ্যমে লতিফা পবিত্র করা যায়, নূরের মাধ্যমে কলবে সালিম অর্জন করা যায়, নূরের মাধ্যমে নফসে মুতমাইন্না আত্মশুদ্ধি লাভ করা যায়, এই নূরের মাধ্যমে নিজেকে পিউরিফাই করে আল্লাহর নূরের সঙ্গে বিলীন হওয়া যায়, আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। তো আল্লাহ পাক আমাদেরকে এই হিদায়াতের নূর কি, কলেমার রুকন কিভাবে আদায় করে, যে আলোচনা হলো, আল্লাহ পাক বোঝার তৌফিক দেন, মনে রাখার তৌফিক দেন, আমল করার তৌফিক দেন বলে আমিন। আখির দাওয়ানা।